শান্তি নাই, শান্তি নাই। শান্তির মা মরে গেছে, অশান্তির মা রয়ে গেছে। চারিদিকে শুধু হার আর হার। বাংলাদেশের হার, বাংলাদেশের হার, বাংলাদেশের হার। ফুটবলও বাংলাদেশের হার, ক্রিকেটেও পুরুষদের বাংলাদেশের হার, আবার নারীদেরও আজকে আবার হার। শুধু হার আর হার, পরাজয় পরাজয়। আসলে বাংলাদেশের সুদিনটা আসবে কবে? বাংলাদেশ কবে জয় পাবে? কষ্ট লাগে, ঠিক আছে। একটা হতাশা, পুরো একটা হতাশার মধ্যে আছি, ঠিক আছে। লাগালাগি তিনটা ম্যাচ বাংলাদেশ হেরে গেছে। একটা হচ্ছে ফুটবলে, একটা হচ্ছে পুরুষ ক্রিকেটে, এবং একটা হচ্ছে নারী ক্রিকেটে। 3 জায়গার মধ্যে হার। একটাতেও জয় নেই যে আমরা একটু, ঠিক আছে, স্থির থাকবো বা একটু হতাশা থেকে বাঁচবো। পুরাই হতাশ। আবার কালকে 2টা ম্যাচ আছে, একটা হচ্ছে ক্রিকেট, একটা হচ্ছে ফুটবল। তো আবার 2টার টাইমে হচ্ছে এক টাইম, ঠিক আছে। কি খেলা দেখবো বলেন? কি খেলা দেখবো? বাংলাদেশ তো কোনো জয় এনে দিতে পারতেছে না। এই খেলা দেখে কোনো লাভ আছে? আমরা শুধু খেলা দেখি বাঙালি, ঠিক আছে, সাপোর্ট করি, খেলা দেখি, 3 রাত জায়গা বসে থাকি, যে ভাবি যে এই যে বুঝি জিতে যাচ্ছি, এই যে জিতে যাচ্ছি। আসলে আমাদের একটা জয় আসে না। পুরাই হতাশ করে দিছে আমাদেরকে বাংলাদেশ। কারণ একটা জায়গা তো জয় নেই। ভাবছিলাম আজকের ম্যাচটা হয়তো বাংলাদেশ নারী দল জিতে যাবে, যেহেতু এটা বিশ্বকাপের আসর। তারপরেও শেষ, মানে লাস্ট দিকে গিয়া বলাররা হতাশ করে দিছে আজকে। যদিও বেশ কয়েকটি উইকেট পাইছে, 7টি উইকেট পড়ে গেছিল সাউথ আফ্রিকার, কিন্তু আর একটু যদি ভালো করতো লাস্টের দিকটা, তাহলে হয়তো জেতা সম্ভব ছিল। শুধু আমাদের একটা জায়গা জয় আছে, বিশ্বজয়, সেটা হচ্ছে কোরআনের হাফেজদের। তাদেরকে অবশ্যই আমরা স্যালুট জানাই, যে যারা কোরআনের হাফেজরা বিশ্বটাকে জয় করছে। একটা জায়গাতে আমাদের বাঙালিদের গর্ব, আমরা গর্ব করতে পারবো যে বাংলাদেশের হাফেজরাই, ঠিক আছে, ওই পর্যন্ত বাংলাদেশকে পৌঁছে নিয়ে গেছে। তো কি বলবো, আজকে যারা ক্রিকেট ভক্ত বা ক্রিকেট প্রেমী, সবারই হয়তো ঘুম ঠিক মতো হবে না, কারণ প্রত্যেকটা জায়গায় ক্রিকেট প্রেমীরাই বুঝবে, যারা খেলা প্রেমী, ঠিক আছে। তো একটা হতাশা নিয়ে হয়তো আজকে রাতটাও কেটে যাবে। তো দেখা যাক, ইনশাল্লাহ কালকে বাংলাদেশের 2টি ম্যাচ, বাংলাদেশ কামব্যাক করতে পারে কিনা। অবশ্যই বাংলাদেশ দলের জন্য শুভকামনা থাকবে, কারণ আমরা তো হচ্ছি বেহায়া, ঠিক আছে, বেহায়া। আর আমরা অবশ্যই সব কিছু ভুলে গিয়ে আবারও আমরা তাদেরকে সাপোর্ট করি। আর অবশ্যই আমাদের সাপোর্ট করতে হবে, যেহেতু আমাদের মাতৃভূমি, তার জন্য অবশ্যই আমরা সাপোর্ট করব, কারণ আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় পরিচয়। আর বাঙালিদের মনটা হচ্ছে অনেক নরম। আমরা অনেক সময় ম্যাচ হেরে গেলে আমরা গালাগালি করি, কিন্তু দিন শেষে আমরা ঠিকই সাপোর্ট করি। তো ইনশাল্লাহ আমরা সবসময় সাপোর্ট করব বাংলাদেশ দলকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।